আজকের দাবি হলে গিয়া বর্তমানে ঢাকার শহরে 15,000 মেট্রো সিএনজি আছে, যেই সিএনজিরা তৎকালীন বিএনপি সরকার 2002 সালে এই জায়গায় দেওয়া গেছে, ঢাকা মেট্রোর ভিতরে চলাচলের জন্য দেওয়া গেছে 2002 সালে তারেক জিয়া দেওয়া গেছে। সেখান থেকে আজকে 23 বছর হয়ে গেছে, ওই 23 বছর যাবৎ ওই 15,000 মেট্রো সিএনজি আছে। 3 ঘন্টা হয়েছে আমরা এখানে পড়ে রয়েছি, আমাদেরকে লাঞ্চের টাইম দিচ্ছে 1 ঘন্টা, 3 ঘন্টা এখানে পড়ে রয়েছি। এই যে ভোগান্তি, আমরা কই যাবো বলেন সাধারণ পাবলিক? এই যে আমাদের কষ্ট হইতেছে, হাজার হাজার মানুষ পড়ে রয়েছে পিছনে, গরমে অবস্থা খারাপ সবাই। আমার পেটে ভাত নাই, আইতেছে নীতি করতে, আগে তো 4 মাসে বাসা ভাড়া আটকে রাখছে, কে দিব বাসা ভাড়া? আমার পেটে ভাত নাই, কে দিব? গুল্লি করে মাইরা লাগ, কাপড়ের কাপড় লয়েছি, মরে যাবো, এই জায়গায় জীবন দিয়ে দেবো, এই জায়গায় জীবন দিয়ে দেবো, কাপড়ের কাপড় লয়েছি, মৃত্যুর জন্য প্রস্তুত, গুল্লি করতে কোন। আমাদের অফিস সকাল 10টায়, এখন কয়টা বাজে অফিসে পৌঁছাতে পারি নাই। আমার কথা হচ্ছে একটা যদি সাইড দিয়ে দেয়, একটু একটু করে মানুষ চলে যাক, তারা শান্তিমতো অবরোধ করুক, আমরাও শান্তিমতো যার যার জরুরি গন্তব্যে পৌঁছাতে পারলাম, এটাই কথা। আমরা তাদেরকে বাধা দিতে চাই না, তারা আমাদেরকে শুধু শুধু বাধা দিচ্ছে। আমরা এক সাইড দিয়ে চলে যাই, তারাও অবরোধ করুক, আমরাও থাকি, দুই দিকে একটা ব্যালেন্স হোক, এটাই চাই। তো এটা হচ্ছে না, শুয়ে পড়ছে। আমি তো একটা মানুষ হিসেবে তার গাড়ির উপরে দিতে পারবো? কোনোদিন সম্ভব না, আমি তো মানুষ। আমাদের 3000 গাড়ি বৈধ কাগজপাতি আছে, আমাদের কাছে 16টা ইউনিয়ন কাইটা নিছে। বিআরটি চেয়ারম্যানে আমাদেরকে বারবার আশ্বাস দিতেছে, আমাদের 4 দিনের টাইম নিছে, 4 দিনের টাইম দিয়ে আমাদের 14 দিন ধরে আমাদের লগে সাক্ষাৎ করে না, আমাদের লগে কথা বলে না। আমাদের বউ বেটি বাল বাচ্চা নিয়ে রাস্তা নেমেছি, আমাদের 3000 গাড়ি ঢাকাতে চলবে যতদিন বড় 3000 গাড়ি বাস্তবায়ন না হচ্ছে অতদিন বড় আমরা রাজপথ ছাড়বো না। রাজপথে আমরা রক্ত দিব, আমরা শহীদ হয়ে যাব, তবে আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। 3000 গাড়ি চলবে। এখন রুট বন্ধ হওয়াতে এখন আপনারা রুট ছাড়ার জন্য এসে পড়েছেন। আর আমাকে গাড়ি 1 বছর হয়েছে চলে না। আমরা এই গাড়ি দিয়ে কিভাবে চলবো? এই গাড়ি ছাড়া আমরা চলতে পারবো না। আমাদের দাবি কেন মানেন না? আমরা ভ্যাট দেই, ট্যাক্স দেই, সবকিছু দেই, আমাদের গাড়ি কেন ঢাকা চলবে না? আমাদের দাবি কেন মানবেন না? আমাদের গাড়ি সিএনজি চলতে দেয় না ঢাকা। ঢাকা গাড়ি আমাদেরকে চলতে দেয় না, 1 বছর হয়েছে। ডক্টর ইউনূস স্যার আসার পরে থেকে আমাদের গাড়ি চলতে দেয় না। কেন দেয় না? অটো রিকশা চলতে পারে, এমনি রিকশা চলতে পারে, সব চলতে পারে। আমাদের সমস্ত রাস্তা বন্ধ করিয়া দিছে। অটো রিকশা অবৈধভাবে চলে, আপনাদের গাড়ি কি অবৈধ? না, আমাদের বাড়ি বৈধ। আমাদের বাড়ি সরকার ভ্যাট নাই, ট্যাক্স নাই, সবকিছু নাই। আমাদের বাসা ভাড়া হয়ে গেছে 1 বছরে কত বাসা ভাড়া? ছেলে মেয়ে লেখাপড়া করাইতে পারি না, এরকম হাজার হাজার পরিবার আমরা দুর্ভোগে পড়ে গেছি। আপনার নিজের গাড়ি চালান? গাড়ি কার? আমার গাড়ি, আমার নিজের গাড়ি, আমার চলতে হয়। আমার স্বামী অসুস্থ,